السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم: التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد. পরেন সবাই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله কচুখাত পুরান বাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের কাবিল সদর সভাপতি হযরতে উলামা কেরাম দিগার মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলার নেয়ামত গুণে শেষ করা যাবে না। আল্লাহ যে কত বড় দয়ালু, তার ইহসান, তার দয়া মায়া আমাদের উপর যে কত বেশি। দুনিয়ার সাগরের পানিকে যদি কালি বানায়া সব গাছগুলিকে কলমের আকৃতি বানাইয়া যদি লেখা শুরু করা হয় যে আল্লাহ কি কি নেয়ামত আমাদেরকে দিচ্ছে, আল্লাহ বয়ান করেন যে কলমের হায়াতও শেষ, কালিও শেষ, লেখকরাও শেষ, কিন্তু আল্লাহর এই নেয়ামতের কোটি ভাগের এক ভাগও শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ যে বললেন এটাও তো একটা নেয়ামত, কিন্তু জোরে বলি আমরা সুবহানাল্লাহ বলতে দেরি। আমার আপনার জন্য জান্নাতে একটা গাছ লাগাইতে আল্লাহ তাআলা দেরি করেননি। যে গাছের ছায়া আপনি ভোগ করবেন না, সব জান্নাতীরা ভোগ করবে। তো আল্লাহ তাআলা এক মুবারক মাস রজব এবং শাবান, রমজান মাসের পূর্বের এই 2 মাস এত বরকতের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন যে রমজান তো আল্লাহ তাআলা আমার উম্মতের মাস হিসেবে কবুল করছে, আর এই রজব এবং শাবান এই 2 মাস আল্লাহ একমাত্র আমি নবীর বরকতের জন্য কবুল করছে। এই 2 মাস বেশি বেশি আমি দোয়া করব, আর দোয়ার অংশীদার যাতে আমার উম্মতেরা হয়, ভাগীদার হয়, এই জন্য আল্লাহ 2টা মাসকে আমার জন্য ওয়াকফ করে দিছে। নবী যত পারো, রমজান তো আমলের সিন্ধুক, ওই মাস আসার আগে খালি দোয়া করো উম্মতের জন্য, যেই লাইনে দোয়া করবা আমি আল্লাহ দোয়া কবুল করে নিই। যাই হোক মুহতারাম হাজিরিন, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা বড় বড় 3টি নেয়ামত দান করছে। আল্লাহর পক্ষ থেকে 3টা বড় বড় পুরস্কার এই উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা দান করছেন। এইটা হলো রজব এবং শাবান মেরাজের মূল কথা।
লম্বা চড়া আলোচনা করি না, অভ্যাসও নেই। সোমবারে তাফসীর আপনারা জান যথেষ্ট। এরপরেও যেহেতু আমরা এক জায়গায় বসেই গেছি, দিনের দু একটা কথা বললে রূহ জিন্দা হয়, আমল করতে সহজ হয়। আল্লাহ আমাদের জন্য, এই নবীর উম্মতের জন্য তিনটা বড় বড় পুরস্কার দিছে, যে পুরস্কার কোন নবীর জন্য ছিল না, নবীর উম্মতের জন্য ছিল না, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ মহব্বতে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে, এই মেরাজের খাতিরে আল্লাহ তাআলা এই উম্মতকে তিনটা পুরস্কার দিয়ে সম্মানিত করছেন। কষ্ট করছেন নবী, ফল ভোগ করব আমরা। মেরাজে গেছেন নবী, মেরাজের ফল ভোগ করব উম্মতেরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। রব্বে কারীম, কায়নাতের মালিক, দুনিয়ার কোন নবী, কোন নবীর উম্মতের জন্য এই মুজিজা দেন নাই। একমাত্র রহমাতুল লিল আলামিনকে রব্বে কারীম ডাক দিছেন সুবহানাল্লাযী আসরা। এমন এক অলৌকিক ঘটনা, উর্দু জগতের সফর মেরাজ তোমার দ্বারা ঘটাইতে চাই, দুনিয়ার মানুষ স্বাভাবিকভাবে বিশ্বাস করতে চাবে না, মানতেও চাবে না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন, ঘটনা যেহেতু খুবই আশ্চর্য ঘটনা, আল্লাহ বয়ান করার শুরুতেই বলছেন সুবহানাল্লাহ। কি বলছেন? জোরে বলেন। একটা ঘটনা শুনলি আমরা, যদি একটা অলৌকিক ঘটনা শুনি, কি বলি আমরা? সুবহানাল্লাহ। যে একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলছেন না? একটা আশ্চর্য কথা, একবার শুধু কালিমা পড়বো তো নবীকে সশরীরে একটা জিন্দা মানুষ, 3.5 হাত বডি, আল্লাহ তাআলা জমিন থেকে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে সে আরশে মহল্লা পর্যন্ত আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেছেন। মানুষ স্বাভাবিকভাবে এটা মানতে চায় না, বিশ্বাসও করতে পারে না। মাটির মানুষ কিভাবে উপরে যায়? আল্লাহ যে ঘটাইতে পারেন, এই ঘটনা যে আল্লাহ ঘটাইতে পারেন, এই জন্যই বলা হয়েছে সুবহানাল্লাহ। কি বলা হয়েছে? সুবহানাল্লাহ। বিশ্বাস করো আর নাই করো, আমি আল্লাহ অল্প সময়ের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার কাছে দায়িকা হাজির করছি। মনটা ছিল বেজার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত অল্প সময়ের মধ্যে সমস্ত রকমের নির্যাতন, জুলুম সব ত্যাগ স্বীকার পরে, তায়েফের নির্যাতনের পর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ যখন একেবারে মনটা ভেঙে গেল, যে মনে হয় আল্লাহ আমাকে ভুলে গেছে, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানির ঘর, নিজের বিবির ঘরে আসেন। মনটা ভালো না, মন মরা। কি আমার উম্মতের জন্য আল্লাহ কি নারাজ হয়ে গেলেন? আল্লাহ কি আমার উপর নারাজ হয়ে গেলেন? কাফের দিয়া মার খাওয়ায়, যুবকের দিয়া মার খাওয়ায়, এলাকার মানুষ আমাকে গালি দেয়, কেউ দেখতে পারে না আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি ভুল পথে আছি? বিভিন্ন পেরেশান। একবার কম্বল গায়ে দেখো মা, ল্যাব গায়ে দেখো মা, শরীরে জ্বর, বিভিন্ন রকমের মানুষ যখন পেরেশানি হয়ে যায়, ঘরমুখী হয়। তো নবী এই অবস্থায় আছে, উম্মতের ফিকির আছে। কি হলো? ওহিও আসে না, তাইফের মার খাইলাম, রক্ত ঝরাইলাম,
আল্লাহ রসুল ওইভাবে চাদর মোড়া দিয়া কম্বল দিয়া ওইভাবে ঘরের ভিতরে আসে। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন যে তোমার সব চেষ্টা প্রচেষ্টা যেখানে শেষ হবে ওই জায়গা থেকে আমি আল্লাহ তাআলা রহমত পাওয়া শুরু হবে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই চাদরওয়ালা কম্বলওয়ালা ওঠ, নবী তোমাকে আমি ভুলি নাই। তুমি যে চাদর গাইদা ঘুমাইছো এই চাদরটাও আমি আল্লাহর কাছে আরশ আযিমে দামি হয়ে গেছে। উঠো, আসো, ভুলি নাই। জিবরাইলকে পাঠাইছে, ৭০,০০০ ফেরেশতা দিয়া আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে, যাও আমার নবীকে আমার সালাম জানাও, স্বাগতম জানাও। আমার নবীর জন্য আসমানের সমস্ত দরজাগুলি খুলে রাখছি ইস্তেকবালের জন্য, স্বাগতম জানানোর জন্য। প্রত্যেকটা ঘেটে ঘেটে আমি ২ লক্ষ নবীকে সাজায় রাখছি আমি আল্লাহ তাআলা। সর্বপ্রথম জমিনের সফর করাইলেন, জমিনের সফর করাইলেন। অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা রাসূল বাইতুল্লাহ, সেই মসজিদ হারাম, আল্লাহর ঘর, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মসজিদের পাশে শোয়াইলেন, সিনা চাক করলেন। গুনাহ করার যে অংশ মানুষের মধ্যে আছে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে কাইটা ওই গুনাহের অংশটা আল্লাহ তাআলা ফেলে দেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীর এখন গুনাহ করার মতো সাহস নাই, মনও নাই, লোভও নাই। কারণ যে গুনাহ যে জিনিসের দ্বারা হয়, লোভ যে জিনিসের দ্বারা আসে, নফসানিয়াত, আল্লাহ তাআলা কেটে ফেলে দিয়েছে। যা নাই, নবী মাসুম নিষ্পাপ। আমাদের সিনা চাক করার মতো তো ব্যবস্থা নাই। আমরা তো নবী না, আমাদের সিনা চাক হলো ওয়াজ মাহফিল। আমরা মাহফিলে আসবো, গুনাহের যে অংশটা ও মরে যাবে আর আমলের অংশটা জিন্দা হয়ে যাবে। মসজিদে যাব, তাফসীরে যাব, আলেমদের সোহবতে বসবো, চেহারা দেখবো, মুসাফা করব, গুনাহের অংশটা দুর্বল হবে আর ঈমানের অংশটা তাজা হইতে থাকবে। रह गया रस्मे आज़ारो है बिलाली ना रही, फलसफा रह गया तलकीन गजाली ना रही। नबीजी मुहम्मदुर रसूलुल्लाह साल्लाल्लाहु आलैहि ওয়াসাল্লামের সিনাটা শুরু হয়ে গেল। আল্লাহ রসুলের শরীর মোবারক কাবার পাশে, কাবার বাহিরে শোয়ানো হইল। বোঝানোর জন্য বলতেছি, নবী যত বড় রহমাতুল লিল আলামিনের বরকতে, রহমাতুল লিলের বরকতে উম্মতের মর্যাদা তত বড়। কত বড় মুহতারাম হাজিরিন, নবীজিকে বাইতুল্লাহর পাশে বাহির শোয়াইলেন, বাইতুল্লাহর মধ্যে না, বাইতুল্লাহর পাশে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, বাইতুল্লাহর যে মর্যাদা, আমার নবী বাইতুল্লাহর পাশে যেখানে শোয়া সিনা ত্যাগ করছি, ঈমান ও হিকমত দিয়া নবীর সিনাকে আবার ভরে দিয়েছি। আমার নবীর শরীর মোবারক যেই জায়গায় লেগেছে, আমি আল্লাহর দরবারে বাইতুল্লাহর মতো মর্যাদাওয়ালা হয়ে গেছে। বাইতুল্লাহর যে দাম, ওই রসুলের সিনা মোবারক যেই জায়গায় হয়েছে, এই জায়গার নাম হলো হাতিমে কাবা। নাম কি? হাতিমে কাবা। দেখবেন বাউন্ডারি দোয়া আছে, এই জায়গায় নামাজ পড়া মানে বাইতুল্লাহর ভিতরে নামাজ পড়া।
এই জায়গার মর্যাদা, এই জন্য তওয়াফ করতে হবে বাইতুল্লাহর চতুর্পাশে, না শুধু বাইতুল্লাহ ঘুরতে হবে, হাতিমের বাহির দিয়ে তওয়াফ করতে হবে, নতবা তওয়াফ শুদ্ধ হবে না। মুহতারাম হাজিরিন, নবীজিকে মুহাম্মদ রাসূলুল্লাহর সিনা চাক করে ঈমান ও হিকমত দিয়া ভরে দিলেন, গুনাহের অংশ ফেলে দিয়া আল্লাহ তাআলার নবী জিবরাইলের মারেফাতে ওই বুরাকের মাধ্যমে আল্লাহ তাআলা মসজিদে আকসায় পৌঁছায় দিলেন। নবী গেলেন, যাওয়ার পর মসজিদে আকসার সামনে যখন গেলেন, বোরাক বানবে কি ওই রকম তো গাছ টাছ কিছুই নেই। জিবরাইল একটা পাথর দেখলেন, আর পাথরে হাত রাখার সাথে সাথে পাথরের মাঝখানে ছিদ্র হয়ে গেল, বোরাক বাঁধা হলো, সবকিছু কমপ্লিট। আযান শুরু হয়ে গেছে। আযান হইতে হইতেই চতুর্দিক থেকে মুসল্লিদের আগমন, মসজিদে ভরে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? রাত তো গভীর, দিন বেলা না, গভীর রাত্রে মুসল্লিদের ঢল। আল্লাহু আকবার, মসজিদ আকসা ভরপুর হয়ে গেছে। আযান, জিবরাইল আযান দাও, মুসল্লিদের আগমন হইল, মসজিদ ভরে গেল, ইকামত শুরু হয়ে গেছে। মুসল্লিদের ভরপুর ইকামত, আযান কমপ্লিট। ইমামের জায়গা খালি, মুসল্লি আছে, আযান হইছে, ইকামত হইছে, ইমামের জায়গা খালি। ইমামের জায়গা কি খালি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। জিবরাইল হাবিবে কিবরিয়ার হাত মুবারক ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ কাদ্দিম। আল্লাহর রাসূলের হাত মুবারক ধরে রাসূলকে ওই ইমামুল মুরসালিন সাইয়্যিদুল বাশারের যে জায়গা মেহরাব মসজিদে আকসার মেম্বারের পাশে ইমামুল মুরসালিনের জায়গায় জিবরাইল আমিন নিজ হাতে মুহাম্মদ রাসূলুল্লাহকে দাঁড় করায় দেয়। কাদ্দিম ইয়া রাসূলুল্লাহ। নবী দাঁড়ায় গেলেন, নামাজ শুরু হয়ে গেল। 2 রাকাত নামাজের ইমামতি করলেন, ডানে বামে সালাম ফিরাইলেন। সাইয়্যিদুল বাশার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর মুসল্লিদের দিকে ঘুরে বসে গেলেন। 3 কাতারে মুসল্লি ছিল। কয়টা কাতার ছিল বুঝে আসতেছে? ওই মসজিদে আকসা এই রজব মাসে নামাজ হয়েছে। নামাজের ইমামতি করছেন কে? জোরে বলেন, জোরে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন। মুসল্লিদের কাতার কয়টা? জোরে বলেন কয়টা? প্রথম কাতার ইয়া হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিবরাইল পরিচয় করায় দেয়, হুজুর প্রথম কাতারে আপনার পিছনে যারা নামাজ পড়ছে আল্লাহ তাআলার ওই 2,24,000 পয়গম্বর দাঁড়ায় গেছে। বুঝলেন মালকে? প্রথম কাতারে কারা দাঁড়াইছে? নবীরা। 2,24,000 পয়গম্বর সব প্রথম কাতারে। 2 নম্বর কাতার কে? নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ। জানেন আল্লাহ জানাইছেন, কিন্তু এটাকে খুশি হওয়ার জন্য গুরুত্ব বাড়ানো যাবে। জিবরাইল কে? 2 নম্বর সফ। বলে আপনি তো আগেই জানেন, আল্লাহ জানাইছে। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর সফের মধ্যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যে উম্মতরা আপনার উপর ঈমান আনবে, আল্লাহ আল্লাহ রাসূলকে মানবে, ওই উম্মতের রূহগুলিকে আল্লাহ তাআলা 2 নম্বর সফের মধ্যে দাঁড় করায় দিয়েছে। আপনারা 2 নম্বর কাতারে নামাজ পড়ে আসছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? এই মুমিনরা মুসলমানেরা কালেমা বললে ওয়ালা রূহগুলিকে আল্লাহ তাআলা 2 নম্বর সফের মধ্যে দাঁড় করায় দিয়েছে। 3 নম্বর সফের মধ্যে ফেরেশতারা।
কারা? ফেরেশতা। তাহলে বোঝা গেল নবী, এরপরে উম্মতে মুহাম্মাদি, এরপরে হলো ফেরেশতা। আল্লাহ বলেন ফেরেশতাদের ঠিকাও আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে দামি করে বানাইছি, মানুষকে দামি করে বানাইছি। আশরাফুল মাখলুকাত মানুষ। ডানে বামে সালাম ফিরাইয়া পরিচিতির পর্ব শেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মেরাজ কি শেষ হয়ে গেল? বলে ইয়া রাসূলুল্লাহ শুরুই হয়, ইসরা শেষ, মেরাজ শুরু হয় নাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দুই পেয়ালায় কিছু খাবার পেশ করা হইল। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য খাবার আনা হয়েছে। একটা পেয়ালার মধ্যে হইল মদ, শরাব, আর একটা পেয়ালার মধ্যে হইল দুধ। দুধ বলো না মদ বলো? কে বলছে? আমি আপনার একটা কথা বলি, যত হাসপাতাল আছে অনেক জায়গায় তো যাওয়া পরে আপনারাও যান, যান না? ডাক্তারের কাছে যান, এমনি এটা কোন সমালোচনা না, আলোচনা বোঝার মতো, যাতে নিজের ব্যক্তি জীবনকে কাজে লাগাইতে পারে। দেখবেন ওখানে মুসলমান রোগীর সংখ্যা বেশি, তাই না? হিন্দু কম। এর কারণ কি? কারণ বলতেছি, আমার বাড়ি মানিকগঞ্জ। আমাদের এলাকার লোকেরা যারা হিন্দু, মুসলিম, জেলে মাছ মারে, ওরা যে কোনো ভাবে হোক কষ্ট হইলেও বাজারে যায়া এক পা দুধ কিনে আনবো খাওয়াবো। বুঝেন? এর অর্থ হইল এরা মদ বেচে কি করে? দুধ কিনে। আর আমরা কি করি? দুধ বেচা মদ খাই। নাউজুবিল্লাহ বলবেন না? আবার দুধ পরিমাণে যাতে কম না হয়, যে বলি হুজুর হযরত স্যার পানির ভিতরে দুধ মিশাইছে কিন্তু পানিটা বিশুদ্ধ বানিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে জিবরাইল আমিন দুই পেয়ালায় খাবার পেশ করলেন, দুধের পেয়ালা আর হইল শরাবের পেয়ালা। পরীক্ষা, নবীর পরীক্ষা শুরু হয়ে গেল। নবী যদি বড় হয়, নবী যদি সহি হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে উম্মতকে সহি বানাইছে। নবীর মর্যাদা বাড়বে, উম্মতের মর্যাদা বাড়বে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন নাই কোনটাই শরাব কোনটাই দুধ। আল্লাহ রাসূল ডান হাত বাড়াইছেন, দুধের পেয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ গ্রহণ করছেন। জিবরাইল আমিন কি বললেন? আসাবতা খায়রা, আসাবতা খায়রা ইয়া রাসূলুল্লাহ। দুধের পেয়ালা গ্রহণ করার দ্বারা এটাই প্রমাণ হয়ে গেল আল্লাহ তাআলা আপনার উম্মতকে জাহান্নামে দিবে না। আপনার উম্মত যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তাআলা সবাইকে জান্নাত দান করবে। সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে শান নিয়ে মেরাজে যাচ্ছেন, উম্মতের সব জায়গায় শরীক রাখছেন। রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ বরকতে সেই মেরাজওয়ালা দিন এবং মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। तेरे मेराज है अर्श कलम तक पहुंचा, मेरे मेराज के तेरे कदम तक पहुंचा। ও হাবিব তোমার মেরাজ তো ছিল আরশ আজিম পর্যন্ত, আর আমি উম্মতের মেরাজ হইল তোমার কদম পর্যন্ত। তোমার কদম যেই যাই নামাজে দাঁড়াইছে, সিজদা যে যাই নামাজে দাঁড়াইছে, উম্মতেরা যাই নামাজে দাঁড়াবো। আল্লাহ রাসূল বলেন তোমার যাই নামাজটা হলো আমার আরশ আজিম আল্লাহ বানাই দিবে। রাসূলের আরশ আজিম ছিল সিজদার জায়গায়,
মেরাজ ছিল আরশ আজিমে, আর আমাদের মেরাজ হলো 5 নামাজের জায়গা। সুবহানাল্লাহ বলি। আমার আপনার যাই নামাজ মেরাজের জায়গা, আরশ আজিম আমরা দেখি নাই, আমরা পাই নাই। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর উসিলায় এই উম্মতের সুসংবাদ, ও আমার উম্মতেরা, আমার মেরাজ হলো আরশ আজিম পর্যন্ত, তোমাদের মেরাজ হলো মসজিদ পর্যন্ত। মসজিদে যাইবা, সিজদায় লুটে পড়বা, সিজদায় দেওয়ার আগে আমার আল্লাহ আরশ আজিমের পর্দাগুলি খুলে তাকায় তাকায় দেখবে, দ্বিতীয় সিজদার আগে জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى হাবিবে কিবরিয়া দুনিয়ার সফর শেষ, উর্দু জগতের সফর শুরু হয় নাই। জান্নাতের রফরাফ হাজির হয়ে গেল, লিপ হাজির হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরাফে উঠলেন, উম্মতের জন্য দোয়া করলেন। আল্লাহ জানান নবী, তোমার জন্য যেমন রফরাফ আরশ পর্যন্ত পৌঁছার জন্য, তোমার উম্মতের জন্য কোরআনের প্রতিটি আয়াতকে আমি আল্লাহ রফরাফ বানায়া দিলাম। ও হাবিব, তোমার উম্মতেরা, তোমার উম্মতের সন্তানেরা কোরআন পড়বে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বে, রফরাফ হয়ে যাবে। ওই জান্নাতের 6666 তালা বিশিষ্ট বালাখানায় ওঠার জন্য কোরআনের 6666 আয়াতকে আমি আল্লাহ তাআলা রফরাফ বানায়া দেব। ওঠো, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কোরআন। নবী চলে গেলেন। মুহতারা হাজিরিন, সময় কম, বাহিরে যাব। আল্লাহ রাসূলকে নিয়ে চললেন, রফরাফ গেল সিদরাতুল মুনতাহা পর্যন্ত। আর জিবরাইলকে বললেন শুরু না শেষ? বলে ইয়া রাসূলুল্লাহ শুরুই হয় নাই। আল্লাহু আকবার বলেন। কি বলো? সিদরাতুল মুনতাহা পর আসলাম, ইয়া রাসূলুল্লাহ শুরু হয়নি। চলো এবার চলো, নবী এই পর্যন্ত আমার ঘাটি শেষ। এই সিদরাতুল মুনতাহা সর্বশেষ ঘাটি। এই সিদরাতুল মুনতাহা পর্যন্তই আমার ঘাটি শেষ। জিবরাইল আমিন, ইয়া রাসূলুল্লাহ এক পশম পরিমাণ আর সামনে যেতে পারবো না। আল্লাহু আকবার বলেন। সামনে যাওয়ার অনুমতি আমার নাই, গেলেই পড়ে যাব। 6000 পাখা দিয়ে আল্লাহ আমাকে বানাইছে, উপরে যাওয়ার মতো শক্তি নেই। কে যাবে? কলহুদুর আপনি যাবেন। আল্লাহু আকবার। উপরে কার জন্য? নবী আপনার জন্য, আল্লাহর জন্য। আল্লাহ হলেন প্রেমিক, আপনি হলেন প্রেমিকা। আশিক মাশুকের জন্য ওই নির্জন জায়গার ব্যবস্থা করে রাখছেন আল্লাহ। চলো কাদ্দিমি ইয়া রাসূলুল্লাহি ইয়া খায়রাল বারিয়া। যাচ্ছেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জায়গায় চলে গেলেন, দুনিয়ার মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, নির্জন এলাকায়। নবী ভয় পান, ভয় পাওয়া শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে আওয়াজ এলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, কিফ ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ, সাল্লি আলান নবী। আওয়াজ আসলো, মুহাম্মদ থামো থামো, ফাইন্না রাব্বাকা ইউসাল্লি আলাইকা। তোমার রব তোমার জন্য রহমতের দরজা খুলে দিছে, থামো থামো। নবীজি ভাবলেন এই উপরে নির্জন জায়গায় কেউ নাই, সফর সঙ্গে জিবরাইলও নাই। আমার মনে হয় আমার সঙ্গে আবু বকরের আওয়াজ আসছে। আওয়াজটা মনে হয় আবু বকরের আওয়াজ। কোথায় থেকে আবু বকর আসলো? আমার সঙ্গী মনে আবু বকরকে আল্লাহ বানাই দিয়েছেন। আবু বকর না, আল্লাহ আবু বকর আওয়াজ নকল করে শোনাইছে, যাতে নবীর মনের ভয় ভীতি কেটে যায়, আল্লাহর নবী শান্তিতে মেরাজে যায়। কেউ নাই, কিন্তু আবু বকর আওয়াজ মনে হইতেছিল। বন্ধুর আওয়াজ যখন বন্ধুর কাছে আসে ভালো লাগে না? চলে
গেছেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে বাড়ো কাদিম, সামনে বাড়ো, আর কত? ফাকানা কাবা কাউসাইনে আওয়াদনা, তীরের ধনুক যখন টান দেওয়া হয় দুই মাথা যত চাপে, আল্লাহ বলেন এর ঠিকাও নিকট আমি আল্লাহ নবীকে হাজির করে দিয়েছি। নবী বলতেছেন এত কাছে গেলাম, কাছে যাওয়ার পরে আল্লাহ যে তকদীর লিখতেছেন কলম দিয়ে। আল্লাহ কলমের একটা আওয়াজ আসে না লেখার, এই আওয়াজগুলি আমার কানে আসতেছিল। সুবহানাল্লাহ বলবেন। আওয়াজ আমার কানে আসতেছিল, ইন্নী সামিতু শরীফাল আকলাম, কলমের আওয়াজ শুনতেছিলাম। আল্লাহ তাআলা লিখতেছেন আওয়াজগুলি আমি শুনি, আল্লাহর আওয়াজ আমি শুনি। আল্লাহকে দেখি না, ভালো লাগে না। ফাওহা ইলা আবদিহি মা আওহা, নবী তুমি সামনে আসো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলার একেবারে নৈকট্য লাভ করার পরে বলতেছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী রহমত, মুহতারাম হাজিরিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মেরাজে গেছেন, উম্মতকে বলেন নাই, উম্মতকে সহ নিয়া আল্লাহর নবী আল্লাহর শানে বলতেছেন আত-তাহিয়াতু আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আয় রব্বে কারীম, দুনিয়ার জমিন থেকে সফর করে এত দূরে তুমি ডাক দিয়ে নিয়ে আসলা, আরশে আজিমে নিয়ে আসলা, তোমার নৈকট্য লাভের সুযোগ দিয়ে দিলা। এর থেকে বড় নেয়ামত আর কিছু হইতে পারে না। আল্লাহ আমার উম্মতের সমস্ত ইবাদতের গাঁথি বেঁধে রব্বে কারীম তোমার দরবারে হাজির হয়েছি। কি করি আর না করি নবীর নামে। আল্লাহ তাআলা নবী অ্যাডভান্স, এ উম্মত আমি পড়ি নামাজ আর নাই পড়ি, উম্মতকে এত ভালোবাসেন রহমতুল্লাহ আলামিন। আমাদের অজান্তেই, আমাদের আমল না করা সত্ত্বেও আল্লাহ নবী বলতেছেন আমার উম্মতের আমলের ঘাটতি বান্দা আল্লাহ তোমার কাছে হাজির হয়ে গেছে। নবীর নামে মিলাদ পড়ি, জিলাপি খাই, ওযু নেই, গোসল নেই। ইসলামে তো সহজ না। মিলাদের জন্য ইসলাম আসে নাই, কিয়ামের জন্য ইসলাম আসে নাই। মিলাদ পড়াইয়া আমরা দোকান উদ্বোধন করব, বাড়ি উদ্বোধন করব, এই জন্য ইসলাম আসে নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বয়ান করেন বাড়ি উদ্বোধন করবা, দোকান উদ্বোধন করবা, ওই মসজিদের মতো আজান দাও, তোমার ঘরে আজান দাও, 2 রাকাত নামাজ পড়ো, ফরজ নামাজের ফরজ নামাজ পড়ো, দোকানে আজান দিয়ে নামাজ পড়ো। আমি আল্লাহ তোমার এই দোকানে বরকত দিব, ঘরে বরকত দিব, আর এই ঘর এবং জমিন পাহারা দেওয়ার জন্য রাত দিন 24 ঘন্টা আমি ফেরেশতাদেরকে আমি নিয়োগ দিয়ে দিব। পেশ করলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজিকে শোনাই দেন আসসালামু আলাইকা, বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিয়া, উম্মতের হাদিয়া আল্লাহ খুশি। আল্লাহ খুশি কি বলতেছেন আসসালাম, বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবী তোমার উপরে সালাম, তোমার উপরে রহমত নাদিল হোক, সব ধরনের শান্তি তোমার উপর নাদিল হোক। আসসালামু, বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। দাওয়াতে গেলি প্রয়োজনে সন্তানকে বাবা ভুলে যায়, জায়গা নাই, চেয়ার খালি নাই, বাবে আগে বসে, বাবায় আগে বসে, সন্তানকে দেখাও দেখে না। মুহতারাম হাজিরিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ কে আল্লাহ আসসালামু আলাইকা, নবী তোমার উপর শান্তি হোক, রহমত নাজিল হোক। মুহতারাম হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আপনার মতো যদি হইতেন খুশি হয়ে যেত।
আল্লাহ আমাকে লক্ষ্য করে বলতেছেন আসসালামু আলাইকা, খুশি হইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা সিজদা থেকে উঠান না, নবীর চেহারা মলিন, নবীর মুখে হাসি নাই, হাস্যোজ্জ্বল চেহারা হারাই ফেলছে। ইরফা রাসাক, নবী তোমার মাথা মুবারক দাও, সিজদা থেকে উঠাও, আমার দিকে তাকাও। আয় রব্বে কারীম, আর তাকাবো না, আর তাকানোর সময় নাই, সুযোগ নাই। কেন আমি তোমাকে সালাম দিলাম? আয় রব্বে কারীম, যে উম্মতের জন্য তায়েফে রক্ত দিছি, উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করছি, রব্বে কারীম ইমন রক্ত জড়াইছি, জুতা মুবারক পায়ের রক্তের সাথে লেগে গেছে, রক্তের ঝর্ণা বয়ে গেছে, দিন ছাড়ি নাই, তোমাকে ভুলি নাই। যে উম্মতের জন্য এত ত্যাগ স্বীকার করলাম, সেই উম্মতকে সালামের মধ্যে আপনি শামিল করেন নাই। আয় আল্লাহ, এই জন্য আমি মাথা উপরের দিকে উঠাবো না, আমি নারাজ যতক্ষণ পর্যন্ত এই সালামের মধ্যে আমার উম্মতকে শামিল করা না হবে। আসসালামু আলাইকা, নবী উত্তর দেয় না, খুশি হয় না। নবী তুমি বলো, তোমার হাত দিয়ে লেখো, তুমি যা লিখবা, যা বলবা, মঞ্জুর করবো আমি আল্লাহ। এই পাওয়ার কোন নবীকে আল্লাহ দেন নাই। নবীকে বলছেন তুমি বলো, তুমি লেখো। রহমাতুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আমাদের জন্য যারা দাঁড়িয়ে ওয়াজ শুনতেছি, বসে ওয়াজ শুনতেছি, নবীর কথাগুলি মাইকের আওয়াজ যে পর্যন্ত যাইতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যখন ঈমানদার মুমিনরা আসবে, উম্মতরা আসবে, সকলের পক্ষ নিয়া আল্লাহ রাসূল বলতেছেন, বলেন আসসালামু, বলেন আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা, রব্বে কারীম আলাইকা হবে না আলাইনা। আয় আল্লাহ, তোমার রহমত, তোমার রহমতে কামেলা শান্তি আমার উপরে না, আমাদের উপর, আমার উম্মতের উপরে বর্ষিত হোক। আসসালামু আলাইনা, বলেন না আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুধু এই বর্তমান না, কিয়ামত পর্যন্ত আমি যখন দুনিয়াতে থাকবো না, আরো আমার উম্মতরা আসবে, ঈমান আনবে, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের উপর তোমার সালাম নাযিল হোক। খুশি হয়ে গেছে, আল্লাহ কবুল করছেন, মঞ্জুর করছেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ এবার শুকরিয়া আদায় করা দরকার। আমার সব দোয়াই যখন, সব কথা আল্লাহ মঞ্জুর করলেন, তো আমি আর কি বলবো? ওই আরশ আযিমে দাঁড়াইয়া নবী বলেন, আশহাদু আল্লা ইলাহা, বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ আমরা আত্মায় তো পড়ি না, এই আত্মাহে তোর একটু দান সবক আপনারা পাইলেন, তো ফিরে যান, সোমবার আরো মজা পড়েন, ধারাবাহিক ভাবে আলোচনা হয়। ইনশাআল্লাহ সময় দেন, দিনের জন্য কিছু সময় কোরবানি পেশ করেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ খুশি হইয়া বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ তুমি ছাড়া আমার মাবুদ নাই, তুমি সব কিছু, তুমি আমার জিম্মাদার। আল্লাহ নবীর এই
কথা শুনে আল্লাহ তো খুশি হইলেন, নবীকে তো খুশি করানোর দরকার। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানাই দিলেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তোমার জন্য তুমি আল্লাহ ছাড়া কেউ নাই, আমি আল্লাহর দরবারে তুমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া কোন নবুয়তের কদর নাই, তুমি একমাত্র আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা সে মেরাজের সবক সুন্দরভাবে শুনে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা নেয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।